দেশবাসী আর নেতাকর্মীদের কাঁদিয়ে চিরবিদায় নিলেন রাজনীতিতে দেশনেত্রী ও আপসহীন নেত্রীর উপাধি পাওয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অবসান হলো এক মহাকালের। মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যুর খবর জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। মৃত্যুর সময় কাছেই ছিলেন সন্তান তারেক রহমান, পুত্রবধূ জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই চিকিৎসা চলছিল তাঁর। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দলীয় নেতাকর্মী সহ সব মহলে। সাদুল ইসলামের রিপোর্ট। কয়েক বছর থেকেই কিডনি, আর্থ্রাইটিস আর ডায়াবেটিস সহ নানান জটিল রোগে ভুগছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চলতি বছরের 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় লন্ডনে। সেখানকার হাসপাতালে প্রায় 17 দিনের চিকিৎসা শেষে অবস্থার উন্নতি হলে বড় ছেলে তারেক রহমানের বাসায় যান তিনি। প্রায় 4 মাস লন্ডনে চিকিৎসার পর 5 মে দেশে ফেরেন বেগম খালেদা জিয়া। এরপর বেশ কিছু রাষ্ট্রীয় অনুষ্ঠানেও যোগ দেন তিনি। শারীরিক অবস্থা আবার খারাপ হলে গত 23 নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন খালেদা জিয়া। তাকে আবারও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার চেষ্টা করা হলেও শারীরিক অবস্থা ভ্রমণের অনুকূল না হওয়ায় নেওয়া যায়নি। শেষ পর্যন্ত 25 ডিসেম্বর দেশে ফিরেন ছেলে তারেক রহমান। হাসপাতালে দেখতে যান মাকে, তবে 28 ডিসেম্বর রাতেই ডাক্তাররা জানান খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন নেতাকর্মী আর অসংখ্য মানুষের চোখে এক আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ বেহেশত নসিব করুক সেজন্য দোয়া করি। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। কান্নায় ভেঙে পড়েন দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ কর্মীরাও। এই শোক, এই গতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক বড় শূন্যতা তৈরি হয়েছে, যা অন্য কোনোভাবে পূরণ করা সম্ভব নয়। এক সাধারণ গৃহবধূ থেকে দেশের 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার মতো গৌরব বেগম খালেদা জিয়াকে শতবর্ষ বাঁচিয়ে রাখবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, তাতে কোনো সন্দেহ নেই। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।